প্রতিদিন এত এত রান্না করি, তারপরেও দিন শেষে শুনতে হয় আমি নাকি রান্নাই করি না। দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে অর্ধেক সময় আমার রান্নাঘরেই কেটে যায়, তারপরেও এমন কথা শুনতে হয়। সংসারের জন্য জীবন ছেড়ে দিলেও আসলে কিছু কিছু মানুষের মন কখনো পাওয়া যাবে না। যাই হোক, আজকে যা যা রান্না করব এখানে আমি সবকিছু আগে থেকেই রেডি করে নিয়েছি। প্রতিদিন ইফতারের পরেই রান্নাগুলো করা হয়, কিন্তু আজকে দুপুরেই রান্নাগুলো করে নিচ্ছি। মুরগির মাংস রান্না করব, তাই মশলা কষাতে দিলাম, আর এদিকে কিছু মাছ ভেজে নিচ্ছি। রোজা থেকে যে কোনো ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায়, তাই আমি প্রতিদিনই কোনো না কোনো ভর্তা বানাই। মাছগুলো ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য, আর এই পাশে মশলা কষাতে দিয়েছিলাম, তো মশলা কষানো হয়ে গেল, তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, সাথে কিছু আলুও দিয়ে দিলাম, কারণ আলু ছাড়া মুরগির মাংস খেতে একদমই ভালো লাগে না। এক পিস মাংস হলেও চলবে, কিন্তু সাথে যদি 2 পিস আলু থাকে তাহলে তো কথাই নেই। মাংসগুলো কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর এদিকে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সাথে কিছু পেঁয়াজও ভেজে নিয়েছি, তারপরে মাছগুলো উঠিয়ে নিলাম। ফ্রিজে কিছু হাঁসের মাংস ছিল, ভেবেছিলাম হাঁসের মাংস দিয়ে ঝাল ঝাল পোলাও রান্না করব, কিন্তু মাংসের পরিমাণ অল্প ছিল, যার জন্য আর রান্না করা হলো না। আমি কিন্তু মাঝে মধ্যে হাঁসের মাংস দিয়ে ঝাল ঝাল পোলাও রান্না করি। আপনারা কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই পাশে মুরগির মাংস কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়েছিলাম, কিছুক্ষণ পরেই তো রান্নাটা হয়ে গেছে, তারপরে তরকারিটা নামিয়ে নিলাম। আজকে বাসায় একজন মেহমান আসার কথা ছিল, যার জন্য এতগুলো রান্না করলাম, কিন্তু যার আসার কথা ছিল সে আর পরে আসতে পারেনি। আমার বাসায় কোনো মেহমান আসার কথা শুনলে আমি এমনি থেকেই অনেক খুশি হই, আর যখন তারা বলে আসতে পারবে না, তখন আসলেই মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, হাঁসের মাংস কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর এই পাশে পাবদা মাছ রান্না করব। হাতে মেখে এভাবে যে কোনো তরকারি রান্না করলে অনেক স্বাদ হয়, তবে বিশেষ করে আমি ছোট মাছে হাতে মেখে রান্না করি। এই পাশে হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। হাঁসের মাংসতে বেশি ঝোল রাখলে খেতে তেমন একটা ভালো লাগে না, তাই মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। পাবদা মাছও রান্না করা হয়ে গেল, একেবারে মাখা মাখা ঝোল রেখে পাবদা মাছের তরকারিটাও নামিয়ে নিলাম। এবার কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি মাছ ভর্তা বানানোর জন্য। ফ্রিজে বেশি দিনের মাছ থাকলে আমি ফেলে না দিয়ে এভাবে ভর্তা বানাই, খেতে অনেক বেশি মজার হয়। ভাজা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ দুইটাই দিয়েছি। মরিচগুলো ডলে নেওয়ার পরে মাছগুলো ভেঙে নিলাম, তারপরে বড় বড় যে কাঁটাগুলো ছিল সেগুলোও বেছে নিলাম। যাই হোক, কাঁটাগুলো বেছে ফেলে দেওয়ার পরে ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিলাম। রান্না বান্না করার পরে টেবিলে সবকিছু সাজিয়ে নিলাম। আজকে ইফতারের জন্য কোনো কিছুই আয়োজন করা হয়নি। গাছে অনেকগুলো মরিচ পেকেছিল, তো সেগুলো উঠিয়ে নিয়েছি। আর আজকে রান্না করেছি হাঁসের মাংস, মুরগির মাংস, পাবদা মাছ, সেই সাথে মাছের ভর্তা। ইফতারের সময় হয়ে গেছে, তারপর আমরা 2 মা ছেলে মিলে ভাত দিয়ে ইফতার করতে বসলাম। যে যাই বলুক না কেন, ইফতারের সময় আসলে ভাজা পোড়ার চেয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে গরুর মাংস অথবা আলুর ভর্তা দিয়ে পান্তা খেতে। প্রথমে ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে হাঁসের মাংস নিয়ে নিলাম। হাঁসের মাংস রান্না করার সময় কিছু শুকনা মরিচ দিয়েছিলাম, আর এই মরিচ ডলে ভাত খেতে খুব মজার লাগে। যাই হোক, খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।